আজকে আমরা ভগবান বিষ্ণুর 10 অবতারের উদ্দেশ্য, শিক্ষা ও অজানা সত্য এই সব বিষয়ে আলোচনা করব। সনাতন ধর্মে ভগবান বিষ্ণুকে বলা হয় সৃষ্টির রক্ষাকর্তা। যখনই ধর্ম নষ্ট হতে থাকে, অসুররা শক্তিশালী হয়ে ওঠে, অন্যায় বৃদ্ধি পায়, তখন ভগবান বিষ্ণু নানা অবতারে অবতীর্ণ হন। এই অবতারগণ শুধু দানব বিনাশই করেননি, বরং মানুষের জীবনে নতুন নতুন শিক্ষাও এনেছেন। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনী, প্রতিটি অবতারের উদ্দেশ্য ও কিছু অজানা রহস্যময় সত্য। 1. মৎস্য অবতার, সৃষ্টির রক্ষক। এক সময় মহাপ্রলয়ের সময় সমুদ্রজলে সবকিছু বিলীন হয়ে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু মৎস্য রূপে অবতীর্ণ হন। তিনি মহর্ষি সত্যব্রতকে বাঁচালেন, তাকে নৌকা দিলেন এবং সব জীবকে রক্ষা করলেন। উদ্দেশ্য, জীবজগতকে প্রলয় থেকে রক্ষা করা। অজানা সত্য, এই কাহিনী নুহের নৌকা বা অন্যান্য প্রাচীন সভ্যতার প্লাবন কাহিনীর সঙ্গে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। 2. কূর্ম অবতার, অমৃতের সাধক। সমুদ্র মন্থনের সময় দেবসুরেরা মন্দার পর্বতকে মথনী বানালেও তা বারবার ডুবে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু কূর্ম রূপে বিশাল কচ্ছপে পরিণত হয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে ধারণ করেন। উদ্দেশ্য, সমুদ্র মন্থন সফল করা, অমৃত উদ্ধার। অজানা সত্য, বলা হয় কূর্ম অবতার ধৈর্যের প্রতীক। আমাদের জীবনে বড় অর্জন করতে হলে কূর্মের মতো স্থির থাকতে হয়। 3. বরাহ অবতার, পৃথিবীর উদ্ধারকর্তা। অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে পাতাললোকে টেনে নিয়ে গিয়েছিল। তখন বিষ্ণু বরাহ রূপে শুকর অবতীর্ণ হয়ে পৃথিবীকে রক্ষা করেন। উদ্দেশ্য, পৃথিবীকে পুনরায় সঠিক স্থানে প্রতিস্থাপন। অজানা সত্য, বরাহ অবতার আমাদের শেখায় যে পৃথিবী মা, তাকে রক্ষা করা আমাদের ধর্ম। 4. নৃসিংহ অবতার, ভক্তের রক্ষক। অসুর হিরণ্যকশিপু নিজের তপস্যায় অমরত্ব লাভের চেষ্টা করেছিল। সে ঘোষণা দিল, কেউ দেবতা বা মানুষ, পশু বা অস্ত্র, দিন বা রাত, ঘর বা বাইরে তাকে মারতে পারবে না। তখন প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণু অর্ধেক মানুষ অর্ধেক সিংহ নৃসিংহ রূপে অবতীর্ণ হন এবং অস্ত্র ছাড়াই অসুরকে বিনাশ করেন। উদ্দেশ্য, ভক্তির রক্ষা। অজানা সত্য, প্রহ্লাদকে রক্ষার মাধ্যমে বিষ্ণু দেখালেন, ভক্তি থাকলে ঈশ্বর সব অসম্ভবকে সম্ভব করে দেন। 5. বামন অবতার, অহংকার বিনাশী। অসুররাজ বলি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। তখন বিষ্ণু বামন রূপে এক ক্ষুদ্র ব্রাহ্মণ অবতীর্ণ হলেন এবং বলির কাছে 3 পা জমি চাইলেন। 1 পা ফেললেন পৃথিবীতে, 2 পা ফেললেন আকাশে, 3 পায়ে বলিকে পাতালে পাঠালেন। উদ্দেশ্য, অহংকার ভাঙা ও ধর্ম রক্ষা। অজানা সত্য, বলি আজও পাতালে শাসন করেন। কেরালার ওনম উৎসব আসলে বলির রাজ্যে ফিরে আসার স্মৃতি। 6. পরশুরাম অবতার, অন্যায় দমনকারী। ব্রাহ্মণ ঋষি জামদগ্নির পুত্র পরশুরাম জন্ম নেন। তখন ক্ষত্রিয়রা অত্যাচারী হয়ে উঠেছিল। বিষ্ণু পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের বিনাশ করেন। উদ্দেশ্য, অত্যাচার দমন, ধর্ম প্রতিষ্ঠা। অজানা সত্য, বলা হয় পরশুরাম এখনো জীবিত এবং আগামীতে শ্রীকৃষ্ণ ও পরবর্তী অবতারদের সহযোগিতা করবেন। 7. রাম অবতার, মর্যাদা পুরুষোত্তম। ত্রেতা যুগে রাবণ পৃথিবীতে দানবীয় শক্তি ছড়িয়ে দিচ্ছিল। তখন বিষ্ণু অযোধ্যার রাজপুত্র রাম রূপে জন্মগ্রহণ করেন। রাবণকে বিনাশ করেন, ভ্রাতৃত্ব, প্রেম, পিতৃভক্তি ও ন্যায় শিক্ষা দেন। উদ্দেশ্য, অধর্ম দমন, ন্যায় প্রতিষ্ঠা। অজানা সত্য, রামায়ণের বহু সংস্করণে সীতা রাবণের কন্যা ছিলেন, এমন এক অজানা কাহিনী উল্লেখ পাওয়া যায়। 8. কৃষ্ণ অবতার, প্রেম ও কূটনীতির গুরু। দাপর যুগে কংস, জরাসন্ধ, দুঃশাসন, দুর্যোধনের মতো অধর্মীরা পৃথিবী ভারী করেছিল। তখন ভগবান কৃষ্ণ জন্ম নেন। তিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবদ্গীতা উপদেশ দেন। উদ্দেশ্য, ধর্ম রক্ষা, ভক্তি ও কর্মযোগ শিক্ষা। অজানা সত্য, কৃষ্ণ 16,108 রানীর স্বামী ছিলেন, কিন্তু তিনি প্রতিটি ঘরে একই সঙ্গে বিরাজ করতেন, যা আসলে তাঁর সর্বব্যাপী শক্তির প্রমাণ।
9 বুদ্ধ অবতার, করুণা ও শান্তির প্রতীক। ধর্মে ভ্রষ্টতা দেখা দিলে ভগবান বিষ্ণু বুদ্ধরূপে জন্মগ্রহণ করেন। তিনি হিংসা ত্যাগ করে শান্তির পথ শেখান। উদ্দেশ্য অহিংসা ও জ্ঞানের প্রচার। অজানা সত্য, বহু গ্রন্থে বুদ্ধকে অবতার হিসেবে মানা হলেও কিছু মতে তিনি বিষ্ণুর মায়ামোহ রূপ, যাতে অসুরেরা হিংসা থেকে সরে এসে বিভ্রান্ত হয়। 10 কল্কি অবতার, ভবিষ্যতের ত্রাতা। কলিযুগের শেষ প্রান্তে যখন ধর্ম সম্পূর্ণ বিলীন হবে, অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়বে, তখন বিষ্ণু কল্কি অবতার রূপে শুভ্র অশ্বে আরোহণ করে আগমন করবেন। হাতে থাকবে জ্বলন্ত তরবারি। উদ্দেশ্য কলিযুগের অধর্মের বিনাশ ও সত্যযুগের পুনঃপ্রতিষ্ঠা। অজানা সত্য, বহু জ্যোতিষ গ্রন্থে বলা আছে কল্কি অবতারের আবির্ভাব হবে সম্ভল গ্রামে। উপসংহার: ভগবান বিষ্ণুর 10 অবতার কেবল গল্প নয়, এগুলো আমাদের জীবনের শিক্ষা। প্রতিটি অবতারে লুকিয়ে আছে মানব জীবনের দর্শন, ভক্তি, ন্যায়, ধৈর্য, শান্তি, প্রেম ও সাহস। যেমন মৎস্য অবতার শেখায় বাঁচার সংগ্রাম, নৃসিংহ অবতার শেখায় ভক্তির শক্তি, কৃষ্ণ অবতার শেখায় কর্মযোগ, আর ভবিষ্যতের কল্কি অবতার আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যতই প্রবল হোক, শেষমেশ ধর্মই জয়ী হবে।